ইতিবাচক পরিবর্তনে সময়ের সাথে এই স্লোগানকে সামনে রেখে পঞ্চম বর্ষ পেরিয়ে ষষ্ঠ বর্ষে পদার্পণ করেছে জুরির অন্যতম নিউজ পোর্টাল জুরি সময়। জুরি সময়ের আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে স্বাগত সবাইকে আমরা জুরি সময়ের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আমরা অনুষ্ঠানের মূল পর্বে ঢুকে যাব। আমরা প্রথমেই সভাপতির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করব জুরি সময়ের সম্পাদক জনাব আশরাফ আলী ভাইকে। বিশেষ অতিথির আসন গ্রহণ করবেন জায়ফরনগর ইউনিয়নের সম্মানিত সদস্য জনাব জাকির মনির। আসন গ্রহণ করার জন্য আরও অনুরোধ করছি কৃষ্ণনগর নিম্ন মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব সাইফুল ইসলাম স্যারকে। আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব জসিম স্যারকে। আমাদের সাথে আসন গ্রহণ করার জন্য বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি জুরির অন্যতম বলিষ্ঠ সাংবাদিক জনাব ইমরানুল ইসলামকে। আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি বিশিষ্ট সমাজসেবক জনাব আনোয়ার ইসলাম মঞ্জু ভাইকে। আরও আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জুরি উপজেলার অন্যতম সমন্বয়ক জনাব আফজাল হোসেন ভাইকে। আমরা আমাদের মূল পর্বে চলে যাব। মূল পর্বে চলে যাওয়ার আগেই আমরা আমাদের অনুষ্ঠান প্রথমে কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু করব। প্রথমে কোরআন তেলাওয়াত নিয়ে আসছে জুরি সময়ের সাংবাদিক জনাব মুজাহিদুল ইসলাম ভাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله العظيم। মাশাআল্লাহ, মনমুগ্ধকর তেলাওয়াত শুনলাম মুজাহিদুল ইসলাম ভাই থেকে। এরপর যে সূচনা বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি জুরি সময়ের অন্যতম সাংবাদিক জনাব খালেদ মাসুদ ভাইকে। ধন্যবাদ মাহিকে। বিজয়ের ক্ষণে গণমানুষের হয়ে ষষ্ঠ বর্ষে পদার্পণ জরুরি সময়ে আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জরুরি সময় সম্পাদক আশরাফ আলী ভাই সহ আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ, জরুরি উপজেলার জায়ফরনগর ইউনিয়নের সদস্য জনাব জাকির মনির সাহেব সহ জরুরি উপজেলার বিভিন্ন সাংবাদিক এবং জরুরি উপজেলা অন্যতম পত্রিকা জরুরি সময়ের বিভিন্ন শুভাকাঙ্ক্ষী সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রতিষ্ঠা লগ্ন থেকে জরুরি সময় বলিষ্ঠতার সাথে ন্যায়ের সাথে সত্য ন্যায় ইনসাফ তুলে ধরছে। আপনারা জানেন জরুরি সময় তার কার্যক্রমের মাধ্যমে জরুরির প্রতিটি মুহূর্ত, প্রতিটি অন্যায় অবিচার, প্রত্যেক সুন্দর যেই জিনিসটা সেটা মানুষের কাছে উত্থাপন করে যাচ্ছে। সময়ের সাথে জরুরি সময় নিজেকে আরও আপডেট করছে। জরুরি সময় কখনোই অন্যায়ের কাছে মাথা নত করে নিও। জরুরি সময়ে তার লেখা চালিয়ে গিয়েছে। আশা করি জরুরি সময়ের পথ চলায় আপনারা আমাদের সাথে থাকবেন এবং জরুরি সময় আরও এগিয়ে যাবে। আজকের অনুষ্ঠানে সবাই উপস্থিত হওয়ার জন্য জরুরি সময়ের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ খালেদ মাসুদ ভাইকে খুব সুন্দরভাবে বিষয়গুলো তুলে ধরার জন্য। আমাদের সামনে এ পর্যায়ে কথা নিয়ে আসছেন জুরি সময়ের অন্যতম সাংবাদিক জনাব আবিদ হোসেন ভাই। আসসালামু আলাইকুম। তো জুরি সময় ষষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে আজকের এই প্রোগ্রামে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এবং জুরি সময় পরিবারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তো জুরি সময় হচ্ছে মূলত আমি সাংবাদিকতায় কখনোই আমি স্বাচ্ছন্দ্য বোধ করতাম না। তো জুরি সময় দ্বারাই আমার সাংবাদিকতা ক্যারিয়ারটা শুরু আর কি। তো জুরি সময়ের প্রতিষ্ঠা লগ্নের শুরু থেকে ছিলাম না, কিন্তু এর পরবর্তীতে আস্তে আস্তে জুরি সময় দ্বারাই আমি সাংবাদিকতায় পুরোপুরি নিমজ্জিত হই আর কি।
তো জুরির সময় থেকে আমি সর্বদা শিখেছি সর্বদাই নতুন কিছু আমি শিখেছি। জুরির সময় অন্যান্য মিডিয়ায় আমি কাজ করে কিংবা অন্যান্য পত্রিকায়, জাতীয় পত্রিকায় কাজ করে যে আমি যে সাহসিকতা অর্জন করতে পারিনি, যে সাহস নিয়ে আমি কাজ করতে পারিনি, সেটা জুরির সময় দ্বারা হয়েছে। তো জুরির সময়কে আমি সবসময় আমি জুরির সময়কে আমার নিজের একটি প্রতিষ্ঠান কিংবা নিজের কর্মস্থলে একবারে এই প্রাণপ্রিয় প্রতিষ্ঠান হিসাবে কিংবা কর্মস্থল হিসাবে আমি বেছে নিয়েছি। তো সর্বোপরি জুরির সময় সম্পাদক, প্রকাশক সহ জুরির সময় সম্পৃক্ত যারা এবং আপনারা অতিথি যারা আছেন আজকে, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার এই বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। ধন্যবাদ আবিদ হোসেনকে অত্যন্ত সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। এই মুহূর্তে আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি জুরির সময়ের অন্যতম সাংবাদিক জনাব আব্দুল্লাহ আল মাহিকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। ইতিবাচক পরিবর্তনের সময়ের সাথে এই স্লোগানকে সামনে রেখে পঞ্চম বর্ষ পেরিয়ে ষষ্ঠ বর্ষে পদার্পণ করেছে জুরির অন্যতম নিউজ পোর্টাল জুরির সময়। তো জুরির সময় আমাদের যে নিউজ পোর্টাল বা আমাদের যেই প্ল্যাটফর্মটা আছে, এটা যে নামে জুরির সময় হলেও অ্যাকচুয়ালি আমাদের কার্যক্রম শুধুমাত্র জুরি কেন্দ্রিক নয়। আমাদের কার্যক্রম দেশ পেরিয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে, কারণ আমাদের বিভিন্ন প্রতিনিধিগণ বিভিন্ন দেশে রয়েছেন। বিশ্বের 4 থেকে 5টা দেশে আমাদের প্রতিনিধিরা থাকার কারণে দেখা যায় যে আমরা জাতীয় থেকে শুরু করে আন্তর্জাতিক বিভিন্ন নিউজ পোর্টালের ইনফরমেশনও আমরা এখানে দিয়ে থাকি। জুরির সামগ্রিকভাবে শিক্ষা থেকে শুরু করে পর্যটন, ভ্রমণ থেকে শুরু করে রাজনীতি, সমাজনীতি, খেলাধুলা সবকিছুই আমরা সর্বোচ্চভাবে চেষ্টা করি জুরির সময়ের মাধ্যমে তুলে ধরার জন্য। এর মাধ্যমে আমরা জুরির সকল খবর এবং সকল আপডেট জন্য আমরা সাধারণ মানুষের কাছে নিরপেক্ষভাবে পৌঁছে দিতে যেন পারি, সেটাই আমাদের সবসময় টার্গেট থাকে। এই ক্ষেত্রে জুরিকে শুধুমাত্র আমরা জুরির ইনফরমেশন আমরা শুধুমাত্র জুরির মানুষের কাছেই যেন পৌঁছে দিতে পারি সুস্পষ্টভাবে, এটাই নয়, বরং আমাদের টার্গেট থাকে কীভাবে আমরা জুরিকে আরও বড় পরিসরে আমরা তুলে ধরতে পারি, যেন সারা বাংলাদেশের জন্য জুরিকে যেন এক নামে চিনে। জুরি আমরা সামান্য ছোট একটা উপজেলা হতে পারে, কিন্তু এই জুরিটি আমাদের হৃদয়ের একটা অন্যতম একটা স্থান জুড়ে রয়েছে। এই স্থানটা যেন সবসময় থাকে, সেই জন্য বদ্ধপরিকল্পরূপে কাজ করে যাচ্ছে জুরির সময়। জুরির সময়ের প্রতি এই কারণে আমি ব্যক্তিগতভাবে সাধুবাদ জানাই। আর জুরির সময় অ্যাকচুয়ালি আমার জন্য একটা অন্যতম একটা প্ল্যাটফর্ম। 2020 সাল থেকে আমি জুরির সময়ের সাথে যুক্ত আছি। এই দীর্ঘ সময় জুরির সময় থাকার কারণে আমি অনেক কিছু শিখতেছি, জানতেছি, এবং এই শেখার এবং জানার ধারাটা এখনও বজায় আছে। আমি এখনও শিখতেছি, জানতেছি, এবং আমার জন্য এটা একটা প্রাউড ফিল করার মতো জায়গা যে জুরির সময় আমাকে এই স্পেসটা দিয়েছে। তাই জুরির সময়ের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং জুরির সময়ের অন্যতম প্রাণ হলেন আপনারা, যারা পাঠকরা আছেন, শুভাকাঙ্ক্ষীরা আছেন। আপনাদের জন্য অ্যাকচুয়ালি জুরির সময় এত সাহসিকতা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার এই প্রয়াস পায়। এই কারণে আপনাদের এই ধারাবাহিকতা, সহযোগিতার এটার জন্য বজায় থাকে, সেজন্য আপনাদের কাছে এই আকুল আবেদন থাকবে। ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন জুরি উপজেলা প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি জনাব সিরাজুল ইসলাম সাহেবকে আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি জুরি উপজেলা প্রেস ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব তাজুল ইসলাম সাহেবকে। আমি বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি এক্সপার্ট হসপিটালের ম্যানেজিং ডাইরেক্টর এবং জাফরনগর ইউনিয়ন জামাতের সেক্রেটারি জনাব আব্দুল সত্তার সাহেবকে আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য যাচ্ছি। আমি আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক জনাব তারেক ভাইকে বিশেষ অতিথির আসন গ্রহণ করা যাচ্ছে। এই মুহূর্তে আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক জনাব আফজাল হাসান ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ষষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে জুরির সময় কর্তৃক আজকে 3 নং জাফরনগর ইউনিয়ন পরিষদের যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, আমি ব্যক্তিগত পক্ষ থেকে
জরুরি সময়কে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমরা বিগত এই স্বৈরাচারী আমল থেকে আমরা দেখতে পাচ্ছি যে আসলে যে এই মূলত যে আওয়ামী ফেসিবাদ যে গড়ে উঠেছে, এই তাদের যে স্বৈরাচারী মনোভাব এবং তারা স্বৈরাচার হয়ে ওঠার পেছনে মূল কারিগররা হচ্ছে কিছু দালাল, সাংবাদিক এবং মিডিয়া। আমরা সারা বাংলাদেশের ন্যায় এই জড়িতেও আমরা লক্ষ্য করেছি এই স্বৈরাচারী আমলে যারা এই স্বৈরাচারের পা চেটে দালালি করে তাদেরকে জড়িতেও প্রতিষ্ঠিত করেছেন। আমরা তীব্র ঘৃণা ভরে তাদের প্রতি নিন্দা জানাচ্ছি এবং আশা করব তারা যেন অতীতের সব কিছু অতীতের এই যে তাদের কর্মকাণ্ডগুলা তারা সংশোধন করে আত্মশুদ্ধি করে আবার যেন গণমানুষের হয়ে কাজ করতে পারে, এই একটা অনুরোধ জানাচ্ছি। এবং বিশেষ করে আজকে যে জুরির সময় আমরা বিগত দিনে আমরা গণমানুষের কাছে পেয়েছি, পাশে পেয়েছি। আশা করছি যেন ভবিষ্যতেও গণমানুষের কাছে আস্থার প্রতীক হয়ে ওঠে। আমরা জুরির সময়ে তাদের যারা এখানে জুরির সময়ের সাথে আছেন সবার দীর্ঘায়ু কামনা করছি। এবং আবারও আমি এই দালাল যারা সাংবাদিকতা একটা মহৎ পেশা, এই পেশায় যারা থেকে এই স্বৈরাচারকে ফুলিয়ে ফাঁপিয়ে যারা বড় করেছেন তাদের প্রতি আমার অন্তর থেকে ঘৃণা রইল। আর জুরির সময় আমি আবারও বলছি, জুরির সময় আমাদের পাশে ছিলেন, পাশে আছেন, পাশে থাকবে। আর আজকে জুরির সময়ের এই বর্ষপূর্তি অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করা হয়েছে, সেজন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আগত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আফজাল হাসান ভাইকে। এই মুহূর্তে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক জনাব উসমান গনি ভাই। আমি এই মুহূর্তে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক জনাব উসমান গনি ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আন্তরিক কৃতজ্ঞতা খালেদ মাসুদকে আমাকে বক্তব্য দেওয়ার জন্য বলায় অনুরোধ করার। ষষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে জুরি সময়কে আমি জানাচ্ছি আমার আন্তরিক অভিবাদন এবং শুভেচ্ছা, এবং উপস্থিত সকল অতিথি এবং অডিয়েন্সকে জানাচ্ছি শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা। আমাদের জুরিতে একসময় প্রিন্ট পত্রিকা ছিল জুরির ডাক নামে, সে তার উৎকৃষ্টতা বজায় রেখেছিল, কিন্তু সময়ের চাহিদার বা যে কোনো কারণেই হোক সে আর টিকে থাকতে পারে নাই। কিন্তু পরবর্তীতে অনলাইনের যুগ চলে আসার পর আমরা দেখেছি অনেক অনলাইন পোর্টাল জুরিতে প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু তার মধ্যে উৎকৃষ্টতার প্রশ্নে সবচেয়ে বেশি সেরা ভূমিকা রাখতে পেরেছে জুরির সময় বলে আমি মনে করি। জুরি সময়ের একটি আমাদের বিগত জুলাই আন্দোলনেও জুরি সময়ের অনেক একটি অবদান ছিল। আমরা দেখেছি 16 তারিখের আমাদের বিক্ষোভ মিছিলে সর্বপ্রথম নিউজ করে প্রচার করতে পেরেছে জুরির সময়, এবং 18 তারিখের নিউজ সহ এমনকি 31 জুলাই আমাদের যে গায়েবানা জানাজার অনুষ্ঠান ছিল সেটাও জুরির সময় সেই সময়ে সাহসিকতার সাথে প্রচার করেছে। এবং পরবর্তী সময়ে যখন দেশ কারফিউর মধ্যেও ছিল, কারফিউর মধ্যে থাকাকালীন সময়ে জুরির সময় বিশেষ ব্যবস্থায় তখন তার এই দেশের যাবতীয় অবস্থা সম্পর্কে সাধারণ মানুষকে এবং তার প্রবাসীদের জন্য বিশেষ নিউজ করতে পেরেছে, যখন দেশে ইন্টারনেট ছিল না, ইন্টারনেটের ছিল না। তো এরপরেও জুরি সময় বিভিন্ন সময়ে তাদের এই জুলাই আন্দোলনের সমর্থনে তাদের সরব উপস্থিতি আমরা দেখেছি, এবং তার এর যে পেছনে যে যারা আছে জুরি সময়ের সাথে সংশ্লিষ্ট সকলের ব্যক্তিগত প্রোফাইলেও আমরা জুলাই আন্দোলনের একচ্ছত্র একটা সমর্থন আমরা দেখেছি। জুরি সময়ের সবচেয়ে ভালো দিকটি হচ্ছে এর যে পৃষ্ঠপোষক যারা আছেন তাদের কোনো নিয়ন্ত্রণ এই পত্রিকার নিউজ করা বা অন্যান্য প্রসঙ্গে নাই, পরিচালনার ক্ষেত্রে তাদের কোনো নিয়ন্ত্রণ নাই। এটা আসলে মত প্রকাশের স্বাধীনতা এবং অন্যান্য প্রশ্নে একটা ভালো দিক।
আর কিছু আদর্শিক মানুষ এর সাথে জড়িত, তারা তাদের নিজস্ব ক্ষেত্রে স্ব ক্ষেত্রে উৎকৃষ্টতার ব্যাপক স্বাক্ষর রেখেছেন। তো জুরি সময়ের প্রতি আমার মানে সবসময় শুভকামনা থাকবে, জুরি সময় এগিয়ে যাক, এবং আমার একান্ত চাওয়া থাকবে যে জুরি সময় যাতে এই জুলাই আন্দোলনে সকল শহীদকে নিয়ে একটি ফিচার করে এবং একটি রাখে, এবং বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় জুরি সময় যাতে ভূমিকা রাখে। আন্তরিক ধন্যবাদ। জুরি সময়ের জন্য রইল শুভকামনা। ধন্যবাদ। ধন্যবাদ ওসমান গনি ভাইকে। এই মুহূর্তে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন এক্সপার্ট হসপিটালের চেয়ারম্যান ডক্টর খালেদ সাইফুল্লাহ। আমি ওনাকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন রফিক্সের সিইও জনাব রফিক সুমন স্যার। আমি ওনাকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি এই মুহূর্তে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব জসিমউদ্দিন স্যারকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিজয়ের ক্ষণে গণমানুষের হয়ে জুরির সময়ের ইতিবাচক পরিবর্তনের সময়ের সাথে এই স্লোগানকে ধারণ করে ষষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে উপস্থিত হয়ে আমি অত্যন্ত আনন্দিত বোধ করছি। সম্মানিত উপস্থিতি এবং যারা অনলাইনের মাধ্যমে যারা শুনতেছেন, আমরা দেখেছি বিগত দিনে জুরির সময় জুরির ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এবং অর্থনীতির অনেক রাজনৈতিক বিষয়গুলো নিয়ে আমাদের সামনে, পাঠকদের সামনে তুলে ধরেছে। এই জুলাই আগস্ট গণহত্যায় বা যে বিপ্লব, সেই বিপ্লবে জুরির সময় ব্যাপক সাহসিকতার পরিচয় দিয়েছে। যখন কোনো মিডিয়াই, মূলধারার মিডিয়া যারা ছিল তারাও ভয় পেয়েছিল এরকম নিউজ করতে, আমরা দেখেছি জুরির সময় তাদের সেই সাহসিকতার পরিচয় রেখেছে। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি জুরির সময়কে তাদের এই সাহসিকতা ধরে রাখার জন্য। আমরা জানি যে সাংবাদিকরা হচ্ছে সমাজের দর্পণ। তো আমার পূর্বে অনেক বক্তারাই বলেছেন যে হলুদ সাংবাদিকতার ব্যাপারে, দালাল সাংবাদিকতার ব্যাপারে। আমরা দেখেছি জুরিতে আর কিছু না হোক, এরকম কিছু ঘটনার বা এরকম কিছু সাংবাদিকদের আমরা চিনতে পেরেছি যারা গণমানুষের হয়ে কাজ করেন, যারা গণমানুষের কাছে পৌঁছে যেতে চান এবং এই বাংলাদেশকে ধারণ করেন, যারা একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে ধারণ করেন, তাদেরকে আমরা অনেক সময় আমরা দেখেছি যে সোচ্চার হতে, এবং তাদের কলমের লেখনের মাধ্যমে অনেক সময় তারা আমাদেরকে উজ্জীবিত করেছেন। সাধারণ জনগণকে তারা আরও স্বপ্ন দেখিয়েছেন। আমরা আশা করব যে এই ধারার সাংবাদিকতা অব্যাহত থাকুক। জুরির সময়কে তাদের সেই ধারাটা অব্যাহত রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি। যেহেতু তারা গণমানুষের হয়ে কাজ করছেন, আমরা আশা করছি ভবিষ্যতেও আমরা তাদের পাশে থাকবো যদি এরকম কার্যকলাপ তারা পরিচালনা করে থাকেন। আমি পরিশেষে আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এই মুহূর্তে আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি নিরাপদ সড়ক চাই আন্দোলনের জুরি উপজেলার সম্মানিত সভাপতি এবং কৃষ্ণনগর বাসিরপুর উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব সাইফুল্লাহ স্যারকে। ধন্যবাদ প্রিয়ভাজন খালেদ মাসুদকে অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপনা করার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। ইতিবাচক পরিবর্তনের সময়, জুরির সময়, বিজয়ের কোণে গণমানুষের হয়ে ষষ্ঠ বর্ষ পদার্পণ উপলক্ষে আজকের এই ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী জুরির সময়ে আয়োজনে উপস্থিত সকল অতিথিবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার সালাম জানাচ্ছি। আসলে আমরা জুরি উপজেলাতে অনেক মিডিয়া দেখেছি, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া, এবং এই মিডিয়ার মাধ্যমে কিন্তু একটা সমাজের দর্পণ যেটা আমরা বলি, এই সমাজের, দেশের কৃষ্টি, কালচার, সংস্কৃতি, অর্থনৈতিক সব কিছু একটা চোখের সামনে আমরা আয়নার মতো বেশি ওঠে, যেটা সেটা হচ্ছে আমাদের এই মিডিয়া।
যেটা আমাদের পত্রিকা যেটা বলি ইলেকট্রিক, এখন বর্তমান সময় হচ্ছে ইলেকট্রিক মিডিয়া, যেটা সকল পেশা শ্রেণীর মানুষ কিন্তু এখন মোবাইলের মাধ্যমে সকল খবরগুলো পেয়ে থাকে। আমরা যখন স্কুল কলেজে পড়তাম তখন আমরা পত্রিকা পড়তাম, সেই পত্রিকা কিন্তু প্রতিটি মেসে যখন থাকতাম সিলেটে দেখা যেত যে আমাদের পত্রিকাটা কখন আসবে, কখন আমরা পড়ব, মানে একটা আক্ষেপ থাকতো। আর জুড়িতে তো আমাদের যে ইয়ে ছিল, আমি কিন্তু প্রতিদিন শুরু থাকতে পেপার পড়তাম, তখন কিন্তু অনেক এরা টাকা দিয়ে কিনতে হতো, 10 টাকা 8 টাকা দিয়ে। কিন্তু এখন আমাদের হাতের কাছে যে ইলেকট্রিক মিডিয়া মোবাইল ফোন, সেটা কিন্তু যে কোনো পত্রিকাই আমরা চাইলে পেতে পারি। পত্রিকার মাধ্যমে, সংবাদপত্রের মাধ্যমে যেরকমভাবে আমরা ভালো খবর পাই তেমন খারাপ খবরও পাই। তো দুঃখজনক বিষয় হলো যে আমাদের ইলেকট্রিক মিডিয়া বা পত্রিকার মাধ্যমে যে নিউজগুলো আসে, অনেক ভালো নিউজও পাশাপাশি খারাপ নিউজও আসে। তো আমি জুরির সময়ের সাথে প্রথম থেকে সম্পৃক্ততা, আমি নিজেও আমার লেখা বিভিন্ন সময়, খালেদ মাসুদ আমার ছাত্র, সে অনেক সময় আমাকে ফোন দেয় যে বিভিন্ন লেখা দেওয়ার জন্য। আমি কয়েকটি লেখা দিয়েছিলাম, সে এখানে প্রকাশ করেছিল। আমি আসলে জুরির সময়কে তাদের নিউজগুলো আমি প্রত্যেকটি দেখি, অনেক ভালো লাগে, কারণ জুরিতে অসংখ্য মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া রয়েছে। এর মধ্যে আমি মনে করি জুরির সময়টি একটি অন্যতম। এবং পাঠকের যে যারা আছে বেশিরভাগই আমি দেখেছি শিক্ষিত এবং জেন্টেলম্যান, সবাই মানে মোটামুটি এটা নিউজগুলো পড়ার মতো। এবং আমি আশা করি আরও সামনের দিকে এগিয়ে যাবে। জুরির সময়ের সাথে যারা সম্পৃক্ত আছেন প্রত্যেকেই সৃজনশীল মন মানসিকতা এবং যারা ভালো মেধাবী, যারা সাংবাদিকতা পেশা নতুন যারা নিয়োগ পেয়েছেন তাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। ভবিষ্যতে যেন জুরির সময়টা সারা বাংলাদেশ ব্যাপী নিউজ করতে পারে এবং জুরির সব তথ্যগুলো যেভাবে আসে প্রতিনিয়ত দিন এইভাবে ভালো নিউজগুলো আসে। আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আজকে আমাদের নিরাপদ স্বেচ্ছায় 31তম প্রতিষ্ঠা বার্ষিকী নাইট যমুনাতে আমরা এটা পালন করব। আমি আপনাদের অপেক্ষা থাকবো। আমি আশরাফকে বলেছিলাম যে যারা আপনার প্রোগ্রাম শেষ হয়ে আপনারা যাবেন, আপনার নাইট যমুনাতে আমরা সেখানে রিলিজ দেবো, আপনাদের অপেক্ষা থাকবো, আপনারা যাবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব সাইফুল ইসলাম স্যারকে। এই মুহূর্তে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন সদর জাফরনগর ইউনিয়ন পরিষদের সম্মানিত সদস্য জনাব ফয়জুল ইসলাম সাহেব। আমি ওনাকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এই মুহূর্তে আমাদের সামনে এসে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি রফিক্সের সিইও জনাব রফিক সুমন স্যারকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে আমার বক্তব্য দেওয়ার কিছু নাই। আমি গর্ববোধ করছি যে আমাদের জুড়ি উপজেলায় জুড়ির সময়ের মতো একটা ইলেকট্রনিক মিডিয়া ছিল বা এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। তো আমরা বিগত দিনে যে জিনিসগুলো দেখেছি যে আসলে জুড়ির সময় অনেক ভালো কাজগুলো করেছে এবং সঠিকভাবে তারা আমাদের জুড়ির ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা নিয়ে বা বিভিন্ন পদক্ষেপ নিয়ে তারা জোরালো ভূমিকা পালন করেছে। তো আমি একটা জিনিস আশরাফ ভাইকে তো পার্সোনালি চিনি, তো সেক্ষেত্রে দেখলাম যে আসলে এই মানুষটা কাউকে পরোয়া করে না যে অমুকের এই নিউজটা করব, যদি ওনার গ্যাং থাকতে পারে বা ওনার আরও যদি কারো যদি আমাকে আঘাত করতে পারে, ওই রকম কিছু উনি কখনোই ভাবেন নাই। আমি দেখেছি বিগত একটা নিউজ নিয়ে তুমুল আলোচনা হয়েছিল আমাদের জুড়িতে, তো সেখানেও উনি কিন্তু এক পাও পিছিয়ে যান নাই। তো ওই ধরনের সাহসিক ভূমিকা রাখার মতন আসলে সবার ক্যাপাবিলিটি থাকে না। যেমন আমার একটা সময় খুব ইচ্ছে ছিল যে আমি আসলে এই সাংবাদিকতায় জড়াবো, কিন্তু পরবর্তীতে যখন দেখলাম যে আসলে আমার পক্ষে এভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া সম্ভব নয়, তো আমি এখান থেকে আর সামনের দিকে আগাই নাই। যেহেতু আমি টিচিং নিয়ে আছি অনেক বছর থেকে, এখনও আমার ওই প্রফেশনটাকে আমি বেস্ট মনে করেছি। তো সেই জায়গা থেকে আসলে সাহসী ভূমিকা রাখছেন তারা। জুড়ির সময়ে বিভিন্ন কার্যক্রম থেকে আমরা আসলে তাদেরকে সাধুবাদ জানাই। আর আমার একটা জিনিস পার্সোনাল অপিনিয়নটা আছে, যেটা হচ্ছে যে জুড়ির সময়ে এখানে যারাই আছেন যুক্ত সবাই কিন্তু এডুকেটেড,
সবাই শিক্ষিত। তো আমি মনে করি যে আসলে আমি একজন শিক্ষা নিয়ে কাজ করছি। আপনারা জানেন যে কুলাউড়াতে রফিক্স দেওয়ার পর থেকে এখনো অবধি আমার মানে শত শত স্টুডেন্ট আমার এখানে অন দ্য ক্যাম্পাসে আছে। তো আমার মূল উদ্দেশ্যটাই হচ্ছে যে আসলে জুড়ি কুলাউড়া বা এই আশপাশকে যদি ছেলেমেয়েরা ভালো কিছু শিখতে পারে তাহলে এটা আসলে আমাদের জন্য অনেক ভালো হবে। যেমন আমরা এখন জুড়ির সময় যাদেরকে পেয়েছি সবাই কিন্তু উচ্চশিক্ষিত বা যারা এখনও কাজ করছে উচ্চশিক্ষার জন্য, ওরা কিন্তু এখনও আছে, কন্টিনিউয়াস আছে। তো এই যে একটা শিক্ষিত সমাজের মাধ্যমে আমরা সাংবাদিকতাকে এগিয়ে নিয়ে যাচ্ছি, এই জন্য এটা হচ্ছে আমাদের জন্য ব্লেসিং। তো আমি আশা করছি যে শিক্ষা নিয়ে কিছু করা যায় কিনা। আমাদের যেহেতু ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের মাধ্যমে জড়ির অনেক ছেলেমেয়ে, দক্ষ ছেলেমেয়ে আছে, অনেক ভালো মানের শিক্ষার্থীরা আছে, তাদেরকে এঙ্গেজ করে যদি কোনো কিছু করা যায় তাহলে আমি এই জায়গাতে আমার সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখবো। যে বেসিকলি তো আমি ইংলিশ নিয়ে কাজ করছি, ইংলিশ নিয়ে যাতে আমাদের জড়ি উপজেলার ছেলেমেয়েরা আরও বেশি উপকৃত হয় সেই বিষয়টা একটু বিবেচনায় রাখবেন। আর যেভাবে আপনারা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন আমি বলবো যে বস্তুনিষ্ঠ আপনারা যেই খবরগুলো তুলে ধরছেন এগুলো অটুট থাকুক এবং অব্যাহত থাকুক। শিক্ষাঙ্গন নিয়ে আরও বেশি কাজ করবেন। আপনাদের শিক্ষাঙ্গনের প্রতি আমি অনুরোধ জানাবো যে আপনারা বিভিন্ন প্রতিষ্ঠানগুলো একটু ভিজিট করবেন, এখানে কি ঠিকমতো পড়াশোনা হচ্ছে কি না বা কোনো ধরনের অনিয়ম হলে সেগুলো তুলে ধরবেন। আমরা আপনাদের সাথে থাকবো, তবে অরিজিনাল নিউজ হতে হবে। আর আমরা এখন পর্যন্ত এমন কোনো ইনসিডেন্ট পাই নাই যে জরুরি সময় কখনো কোনোভাবে কারো কাছে টাকা চেয়েছে, এরকম মনে হয় না যে ওরা এই জায়গা থেকে সৎ। সো আমি স্যালুট জানাচ্ছি তাদেরকে যে তারা এই যে সততার দৃষ্টান্ত রাখছেন। আমি আশা করছি যে এই প্রফেশনে আমাদের ছেলেমেয়েরা বা আমাদের নেক্সট জেনারেশন আরও বেশি উদ্বুদ্ধ হবে। সময় বেশি নিচ্ছি না, এখানে আমার চেয়ে অনেক জ্ঞানী মানুষরা এখনও আছেন, ওনাদের থেকে আমরা জানবো। জরুরি সময়ের জন্য অনেক বেশি শুভকামনা থাকলো। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখবো। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এই মুহূর্তে আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব আনোয়ার হোসেন মঞ্জু সাহেবকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। ইতিবাচক পরিবর্তনের সময়ের সাথে জড়িয়ে সময়ের আজকের এই ষষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, জুড়ি সময়ের সম্মানিত সম্পাদক জনাব আশরাফ আলী ভাই, এখানে মাঝে উপস্থিত রয়েছেন জুড়ি উপজেলা প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি সিরাজ ভাই, জুড়ি এই জাফরনগর ইউনিয়নের সুনামধন্য মেম্বার জাকির হোসেন খালা ভাই এবং আমার বন্ধুবর জাকির মনির, এক্সপার্টের সম্মানিত চেয়ারম্যান খালেদ সাইফুল্লাহ ভাই সহ উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তাজুল ভাই সহ বৈষম্য বিরোধী আন্দোলনের আমার বাতিজা উসমান গনি সহ সম্পাদকর্মী, আসলে সবার নাম বলে দীর্ঘ সময় চলে যাবে। আসলে প্রত্যেককে ধন্যবাদ, যেমন একটি মহত্বপূর্ণ অনুষ্ঠানে আমি উপস্থিত হতে পারি। আসলে মূলত জরুরি সময়ের আমি একজন শুভাকাঙ্ক্ষী। ওনারা প্রতি বছর যখনই এই ধরনের প্রোগ্রামের আয়োজন করে আশরাফ ভাই আমাকে খুবই আসলে আন্তরিকভাবে আমাকে ইনভাইট করেন। আমি আসলে উপস্থিত না হয়ে পারলাম না। আসলে যে কথাগুলি আমি বলতে চেয়েছি, আসলে এখানে যারা অতীতে বক্তব্য রেখেছেন আমার কথাগুলো আসলে ওনারা বলে ফেলেছেন। জরুরি সময় আসলে মূলত জুড়ি উপজেলার সমস্যা সম্ভাবনাকে তুলে ধরার জন্য অন্যতম একটি প্ল্যাটফর্ম। আমরা জরুরি সময়কে ফলো করে না দেশে বিদেশে জুড়ি উপজেলার সাধারণ জনতা আমার মনে হয় না এমন কোনো লোক রয়েছে, অন্তত জরুরি সময়কে প্রতিদিন একবার যারা এই দেশের খবর রেখে জুড়ির উপজেলাকে ভালোবাসে, জুড়ির মানুষ যারা প্রবাসে রয়েছে তারা আসলে জরুরি সময়কে ফলো করে আসলে জরুরির কোনো আপডেট কোনো খবর আছে কি, জরুরি কোনো সমস্যার সম্ভাবনা এগুলো নিয়ে আসলে জরুরি সময়কে ফলো রাখে। আর জরুরি সময় আসলে সম্পূর্ণ ব্যতিক্রমী ধর্মীয় একটি প্রতিষ্ঠান। এখানে আসলে ওই যে তৈলবাজ যে কথাগুলো এখানে এসেছিল, তৈলমুক্ত একটি সংবাদ মাধ্যম। এখানে আসলে আশরাফ ভাই আমার খুব কাছের একজন লোক, উনি এমন কিছু নিউজ করেন যেগুলো দেখলে আমাদেরও ভয় হয়। আসলে এগুলো আসলে অত্যন্ত রিস্ক নিয়ে এবং বাস্তবধর্মী সমাজের এই যে অবক্ষয় সমস্যা যে কোনো প্রতিষ্ঠান হোক আর যে কোনো ব্যক্তি হোক অকারেন্স করতেছে, উনি জরুরি সময় এটি তুলে ধরতেছেন। আমি পার্সোনালভাবে ওনাকে বলি ভাই তো এই যে নিউজগুলো করেন আসলে আপনার এত সৎ সাহস কোথা থেকে আসেন? বলে ভাই আসলে এগুলা করার পিছনে আমার আসলে সততা রয়েছে। আপনি যেভাবে বলতেছেন ভাই আসলে এইভাবে নয়, আমি করার পিছনে আসলে তথ্য ছাড়া উনি কোনো নিউজ করেন এবং করতে গিয়ে উনি এখন পর্যন্ত
যদিও মানসিক অনেক সময় অনেকে অনেক কথা বলে, কিন্তু উনি ওনার জায়গায় অটল থেকে উনি কাজ করে যাচ্ছেন। আমরা ওনার সাথে সবসময় ছিলাম, আগামীতেও আমরা ওনার সাথে থাকবো এবং ওনার পোর্টালকে এগিয়ে নিয়ে যেতে অনেক পোর্টাল জড়িতে তৈরি হয়েছে। সময়ের বিবর্তনে এগুলো আসলে আজকে নেই। জরুরি সময় 6টা বছর দাঁড়িয়েছিল এবং জরুরি সময়কে এগিয়ে নিয়ে নেওয়ার জন্য আমরা এখানে যারা উপস্থিত হয়েছে, আমি মনে করি জরুরির আসলে বিবেকবান অনেকে এখানে উপস্থিত। আমরা অবস্থান থেকে যেন এই জরুরি সময়কে এগিয়ে নিয়ে যেতে আমরা সহযোগিতা করি, এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আনোয়ার হোসেন মঞ্জু ভাইকে। আমাদের মধ্যে অনেক সুবক্তারা আছেন, জ্ঞানীগুণী ব্যক্তিরা আছেন। যেহেতু আমাদের অনুষ্ঠানটা অনেক দীর্ঘক্ষণ হয়ে যাচ্ছে, তাই আমি বক্তাদের অনুরোধ জানাবো বক্তব্য একটু সংক্ষিপ্ত করার জন্য। এই মুহূর্তে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি এক্সপার্ট হসপিটালের ম্যানেজিং ডিরেক্টর এবং সদর জাফরনগর ইউনিয়ন জামাতের সেক্রেটারি জনাব আব্দুল সত্তার ভাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিজয়ের ক্ষণে গণমানুষের হয়ে ষষ্ঠ বর্ষ পদার্পণ অনুষ্ঠানের আজকের এই অনুষ্ঠানের সময় তো অতিথিবৃন্দ, উপস্থিত সময় তো সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে একটি গণমাধ্যম অনলাইন পত্রিকা যারা তাদের 6টি বছর সততার সাথে এই জুরির নিউজ কভার করে আজকে ষষ্ঠ বর্ষ পদার্পণ করতে যাচ্ছে, সেজন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাদেরকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। সাথে সাথে যে কথাগুলো বলতাম অলরেডি সেই কথাগুলো আমার রফিক স্যার এবং মঞ্জু ভাই বলে গেছেন, আমি আর রিপিট করি না। আমি শুধু তাদের কাছে একটা জিনিসই প্রত্যাশা করব আমরা, যে এই সততার সাথে 6টি বছর তারা তাদের পথ চলাকে অব্যাহত রেখেছে, ইনশাআল্লাহ ভবিষ্যতেও এই পথ চলা তারা অব্যাহত রাখবে। বিশেষ করে এই পত্রিকা, অনলাইন পত্রিকাটি তাদের গণমাধ্যম বিভিন্ন নিউজ প্রকাশ করতে গিয়ে ইতিপূর্বে অনেক প্রশাসনিক জটিলতার মধ্যেও পড়েছে। আমি ব্যক্তিগতভাবে এই বিষয়গুলো জানি। সততা এবং সাহসিকতা দেখাতে গিয়ে অনেক সময় এই জটিলতার মধ্যেও তারা সম্মুখীন হয়েছেন, কিন্তু তাদেরকে পিছপা হতে দেখিনি। আমি এই পত্রিকার একজন শুভাকাঙ্ক্ষী হিসাবে তাদের ভবিষ্যৎ উত্তরোত্তর কামনা করছি এবং সফলতা কামনা করছি। পাশাপাশি আগামী দিনে যত সহযোগিতা এবং পরামর্শ লাগে ইনশাআল্লাহ আমরা দিয়ার পাশে থাকবো, সেই আশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব আব্দুল সত্তার ভাইকে। এই মুহূর্তে আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি জরুরি উপজেলা প্রেস ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব তাজুল ইসলাম ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ সাল্লাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অনুষ্ঠানটি সভাপতি আমি বলে ফেললাম, তার আগে অনুষ্ঠানটি কি আসলে আমাদের বলা উচিত ছিল, কারণ হচ্ছে জুরির সময় সম্পর্কেও বলা মানে সততা সম্পর্কে বলা। আমি জুড়ি উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, দীর্ঘ 5টি বছর জুরির সময় জুরিতে কাজ করছে, 6 বছরে পা রেখেছে। এই 5 বছর কাজ করার যে বিষয়টি, আমাদের এখানে সম্পাদক যিনি রয়েছেন আজকে সভাপতির দায়িত্ব পালন করছেন এবং সম্পাদক মণ্ডলীর সভাপতি যিনি রয়েছেন আব্দুস সামাদ রাজু, উনি প্রবাসে থাকেন, ওনাদের সাথে আমাদের গভীর সম্পর্ক রয়েছে। কিন্তু জুরির সময় এখানে অনেক বক্তাই অনেক কিছু বলেছেন। আমরা যারা জুরিতে মিডিয়াতে কাজ করি দীর্ঘ 2 যুগ যাবৎ, আমার উপজেলা প্রেস ক্লাবের সভাপতি, আমাদের সাথে অনেক সাংবাদিক ছিলেন, পৃথিবী ছেড়ে চলে গেছেন। আমাদেরকে একটি জিনিস সবসময় আমরা মনে প্রাণে বিশ্বাস করি যে আমাদের পুঁজিটি হচ্ছে মিডিয়াতে কাজ করার জন্য সততা। আমরা দীর্ঘদিন যাবৎ কাজ করছি এই জুরিতে। জুরির সময় যেভাবে সততার সহিত কাজ করছে, আমরাও ঠিক তেমনি সততার সহিত কাজ করার চেষ্টা করে যাচ্ছি ইনশাল্লাহ। জুরির সময়ের সাথে আমরা যেভাবে কাজ করে, আমি ব্যক্তিগতভাবে জুরির সময়ের সাথে কাজ না করলেও যারা এখানে রয়েছেন জুরির সময়ের অনেকের সাথে আমার সুসম্পর্ক রয়েছে। খুরশেদ, মুজাহিদ, আশরাফ,
সহ আমি অনেককে চিনি, অনেককে আবার আফিফ, অনেককেই চিনি, অনেককেই চিনি না। কিন্তু একটা বিষয় দেখেন, আপনারা এখানে দুটি কথা বলেছেন অনেকেই, যে দালাল সাংবাদিকতা এবং হলুদ সাংবাদিকতা, এই বিষয়টা কিন্তু যখনই চলে আসে তখনই আমাদের গায়ে লাগে। হ্যাঁ, আমি সাংবাদিকতা করি, কিন্তু আমি দালাল নই, আমি দালালি করার জন্য রেডি হইনি, আমাদের দালালি করার অভ্যাসও নেই, আমরা করেও নি। এই বিগত আমরা যখন সাংবাদিকতা শুরু করি, বিগত কেয়ারটেকার সরকার পেয়েছি, বিএনপি সরকারও পেয়েছি, আওয়ামী লীগের এই 15 বছর পেয়েছি, কিন্তু এই জুড়ির মানুষ অন্তত পক্ষে একটু জিনিস ফলো করেছে, যে আমরা জুড়ি উপজেলা প্রেস ক্লাবের গুটি কয়েক সাংবাদিক কারো পিছনে তেল দিয়ে, তেলবাজি করে, তার মাথায় তেল দিয়ে সাংবাদিকতা করার কোনো চেষ্টা আমরা কখনো করিনি। আল্লাহর রহমতে আপনাদের এই যে মিডিয়া যেটা তৈরি হয়েছে অনলাইনে, আমরা কিন্তু যারা কাজ করে তাদেরকে ইলেকট্রনিক সাংবাদিক হিসেবে অনেকেই ধরে নিয়েছেন, কারণ অনলাইনটা ইলেকট্রনিকের মধ্যেই পড়ে যায়। আমরা প্রিন্ট মিডিয়াতে যারা কাজ করি এবং গণমাধ্যমগুলো কিন্তু দেশের অনেকগুলো সময় ইচ্ছা থাকলেও কিন্তু এই জুড়ির খবর অনেক পত্রিকায় চাপানোর চেষ্টা করে, চাপানো যায় না। কিন্তু জুড়িতে একটি জুড়ির সময় নামক একটি পোর্টাল থাকা বা একটি পত্রিকা থাকা বা একটি মিডিয়া থাকা কারণে জুড়ির মানুষ কিন্তু প্রতিটা খবর তার দ্বারের কাছে পৌঁছে যায় সহজে। আর জুড়ি শুধুমাত্র জুড়ির সময় নয়, যারা জুড়িতে অনলাইন মিডিয়াতে নিয়ে কাজ করছেন তাদেরকে আমরা সবসময় সাধুবাদ জানাই, স্বাগতম জানাই, এবং তাদের সততা এবং নিষ্ঠা যেভাবে আছে ভবিষ্যতে যেন এ ধরনের সততা এবং নিষ্ঠা বজায় রেখে কাজ করে। আমরা যেভাবে সৎ ছিলাম, দালালি করি নাই, দালালি করব না, এই ধরনের মনোভাব নিয়ে জুড়ি উপজেলা প্রেস ক্লাব কাজ করেছে, দীর্ঘদিন করেছে, এবং আগামীতেও ইনশাল্লাহ কোনো রাজনৈতিক দলের দালালি অন্তত পক্ষে আমরা করব না। আমার মনে মনে রাজনৈতিক দলের প্রতি একটা ভাব থাকতে পারে, আমি এই রাজনৈতিক দল, ওই রাজনৈতিক দল, ওই রাজনৈতিক দল, কিন্তু আমরা যখন সাংবাদিকতা আসি তখনই কিন্তু আমার এই দালালি অভ্যাসটা কিন্তু আমার জন্য না থাকে। এটুকু আমি আপনাদের যারা এখানে রয়েছেন তাদের প্রতি অনুরোধ করব, এবং আরও যারা নতুন করে কাজ করছেন তাদের প্রতি আমাদের উদারত আহ্বান থাকবে। আমরা যেভাবে জুড়িকে, আমি আমার বুকে হাত দিয়ে বলতে পারি, আমি মিডিয়াতে কাজ করার সুবাদে কারো কাছ থেকে 5টি টাকাও চাইনি। হয়তো টাকা পয়সা নিয়ে লেনদেন অনেক কিছু, অনেক মানুষের ব্যবসা বাণিজ্য থাকতে পারে, কিন্তু মিডিয়াতে কাজ করার সুবাদে আজ পর্যন্ত এই দীর্ঘ 2 যুগের কাছাকাছি সময় আমরা কাজ করছি, কারো কাছ থেকে 1টি পয়সার জন্য আমরা নেইনি, এবং কারোর সাথে দালালি করার চিন্তাধারা আমাদের ছিল না, থাকবেও না ইনশাল্লাহ ভবিষ্যতে। আমি এই প্রতিষ্ঠানটি যেটি 6ষ্ঠ বৎসরে পদার্পণ করছে তার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে, এবং এখানে যারা কলাকৌশলী রয়েছেন তাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু মঙ্গল কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি, এবং কথা লম্বা করে ফেলায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ধন্যবাদ। ধন্যবাদ জনাব তাজুল ইসলাম ভাইকে অত্যন্ত সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। এই মুহূর্তে আমি সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি জুড়ি উপজেলা প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি জনাব সিরাজুল ইসলাম সাহেবকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। এক জাত তারণ্য নিয়ে 6 বছরে পদার্পণ করলো জুরির সময় গণিয়ে এসেছে। আমি লম্বা বক্তব্য দেব না। আজকের এই জুরির সময়ে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় স্নেহভাজন সভাপতি আমার ভাগনা আশরাফ, উপস্থিত সম্মানিত সুধীজন, সবাইকে ধন্যবাদ। 1996 সালে সাপ্তাহিক খুলনা ডাক পত্রিকার মাধ্যমে সংবাদ জগতে পদার্পণ করি। আজকে 28 বছর। এর মধ্যে এই দেশের 53 বছর স্বাধীনতার 28 বছর বিয়োগ দিলে যতদিন হয়, এই 28 বছরের মধ্যে আমরা জুড়িতে অনেক চেষ্টা করেছি। উচ্চশিক্ষিত জন, এখানে উসমান উপস্থিত আছেন, এই সংবাদের সাথে যার পরিবার সম্পৃক্ত আপনারা সবাই জানেন। এই সংবাদ বিতানে টেবিলে বসে আমরা কলম দিয়ে
একটি পেজের মধ্যে 1 মিনিটে ফ্যাক্সটা যাতে যায় এই ধরনের আমরা একটা নিউজ লিখতে হতো। আর যদি 1 মিনিটের উপরে চলে যায় আমরা সেই ফ্যাক্সটা পুনরায় গিয়ে করতে হতো। শাকিল রশিদ চৌধুরী অথবা সুশীল সেনগুপ্ত এই দুইজনের ফ্যাক্স মেশিন ছিল, আর কারো ফ্যাক্স মেশিন ছিল না। বটুলি থেকে আমি সিনিয়র সাংবাদিক মঞ্জুর আলম লালকে নিয়ে আমার একটা 50 মোটরসাইকেল ছিল, সেই সাইকেলে নিউজ কভার করে কুলাউড়ায় গিয়ে ওইখানে তাদের টেবিলের সামনে বসে 2-3 বার পেজটা আমরা কাটাকাটি করতে হয়েছে, কারণ যদি 1 মিনিটের বেশি হয়ে যায় শাকিল ভাই বলতেন যে আরও 2 লাইন কমানো যায়। এইভাবে আমরা নিউজ ছাড়তে হতো, কারণ 2 মিনিট হলে 40 দুগুণে 80 টাকা দিতে হতো। তখন 80 টাকা আমাদের জন্য এবং পেট্রোলের খরচ সেই সংবাদ এই জুড়ি থেকে কেউ শিক্ষিত কোনো লোক এখানে আসতো না। আমরা অনেককে দাওয়াত দিয়েছি যে আপনারা আসেন, আমরা তো আজীবন থাকবো না। আমাদের সাথে অনেকে, আমার মনিম চলে গেছে হঠাৎ করে, রফিক আহমদ এই জুড়ির প্রথম সাংবাদিক, সিনিয়র সাংবাদিক, একমাত্র রফিক আহমদ ছাড়া জুড়িতে কোনো সাংবাদিক ছিলেন না, উনিও চলে গেছেন। আব্দুল মুনিমও চলে গেছেন। উচ্চ শিক্ষিতরা এখন আসছে এই অনলাইন মিডিয়ায়, কারণ একটা সুযোগ এসেছে। সুযোগটা হচ্ছে ঘরে বসে অনেক কাজ করা যায়। এখন আর বটুলিতে যাওয়া লাগে না। ওই বটুলিতে আমার উসমান আছেন, আমি তাদের মাধ্যমে আমি নিউজ কভার দেওয়া সম্ভব। তখন আমাদের এই অ্যান্ড্রয়েড মোবাইলও ছিল না। অনেক লম্বা ইতিহাস, সংবাদ নিয়ে কথা বলতে হলে অনেক লম্বা ইতিহাস। আমরা আজকে বসছি জুরির সময় নিয়ে। আমি জুরির সময়ের কথা বলে শেষ করব। জুরির সময়ের সম্পাদক মণ্ডলীর সভাপতি আমার বন্ধু, যার সাথে আমি 6ষ্ঠ শ্রেণী থেকে এসএসসি, এই এসএসসিতে তার একটা ঘটনা ঘটে, আমি আপনাদেরকে সেটা শেয়ার করে আমি শেষ করব। যে একজন মানুষ চেষ্টা করলে এই জুরির সময় আজকে যে চেষ্টা করেছিল বলে আজকে 6 বছর পার করেছে। এই জুরিতে অনেক অনলাইন সৃষ্টি হয়েছে, 6 মাস, 2 মাস, 1 মাস, 3 মাস, 1.5 মাস, তারপরে আর খবর নেই। ধারাবাহিকভাবে 6টি বছর পার করার পিছনে আমি সেই সম্পাদক মণ্ডলীর সভাপতি আমার বন্ধুবর্ষ আমাদের একটা কাহিনী বলবো। এসএসসি পরীক্ষাতে আমরা 1993 সাল জুরি হাই স্কুল নিয়ে একটা আন্দোলন শুরু হয়। সেই আন্দোলনে আমরা 7 জন নেতৃত্ব দেই, আব্দুস সামাদ, আমি, এই 7 জনের মধ্যে 2 জন, 7 জনকে লালখালি দিয়ে আমাদেরকে বহিষ্কার করা হয়। তার পরবর্তীতে আমরা 5 জন অনেক কষ্ট করে এসএসসি পরীক্ষা দিতে আমরা সক্ষম হই। 2 জনকে দেওয়া হয় না, তার মধ্যে আব্দুস সামাদ একজন। সে ওইখান থেকেই মানিক সিং জাফরনগর উচ্চ বিদ্যালয়ের মাধ্যমে ওই সালে এই পরীক্ষা দিয়ে 2nd ডিভিশনে সে এসএসসি পাস করে। সে এই কথা বলার কারণ হচ্ছে যে তখন এটা সুযোগ ছিল, জাফরনগর উচ্চ বিদ্যালয়ের নামে দেওয়ার সেটা সুযোগ ছিল। সে একসাথে তারপরে আমরা কলেজে যাই। যাই হোক, জুরির সময়ে যে তরুণ এখানে 5 তারিখের পরে বাংলাদেশে একটা অভ্যুত্থানের মাধ্যমে সরকার পরিবর্তন হয়েছে। এরপরে আজকে যে প্রতিষ্ঠাবার্ষিকী জুরির সময় আজকে প্রথম এখানে আসিটাই। জুরির সময়ে গত বছর রমজান মাসে আমার বাগদার বাড়িতে একটি অনুষ্ঠান হয়েছে, সেই অনুষ্ঠানে আমি উপস্থিত ছিলাম, সুযোগ হয়েছে। এর আগের বছরও প্রতিষ্ঠাবার্ষিকী আমি যেতে পারি নাই, ইউনিয়ন অফিসে, পশ্চিম ইউনিয়ন অফিসে হয়েছিল। এর আগের বছরে আমি ওই জুরির সময়ের সাথে ছিলাম। আমি চাই, ইতিমধ্যে যারা বক্তব্য দিয়েছেন আমি বক্তব্যের সাথে একমত, এই জুরি থেকে সংবাদ জগতে সারা বাংলাদেশে যেভাবে দালাল মুক্ত সংবাদ জগতে এই জুরিতে প্রতিষ্ঠা হয়, আজকে যারা জুরি সময়ের সাথে আছেন তাদের কাছে আমি আজকে আহ্বান জানাই, বিনীত অনুরোধ করি, যে সময়, যে কোনো সময় সরকার পরিবর্তন হতে পারে, কোনো কিছু আসা যায় না। আজকের যে সরকার আছে কিছুদিন পরে নির্বাচন হলেই সরকার পরিবর্তন, একটি দলীয় সরকার আসবে, কিন্তু আমরা যাতে কারো লেজুর ভিত্তিক আমরা সংবাদ মাধ্যমে আমরা এই অপমানিত সেই পেশায় আমরা থাকি না। যদি আপনারা খোঁজ নিয়ে ভালোভাবে জুরি উপজেলা প্রেস ক্লাবে যারা আমরা সংবাদ জগতের মধ্যে রয়েছি, আপনারা ভালোভাবে খোঁজ নিয়ে প্রমাণ সহ আপনারা চেষ্টা করবেন আমাদের কাছে হাজির করার। আমরা গত 15-16 বছর আওয়ামী লীগ সরকার ছিল, আমরা কিন্তু গভর্নমেন্টের সাথে আমাদের প্রেস ক্লাবের কোনো আপোষ ছিল না। এটা আপনারা তথ্য নিয়ে খোঁজ নিয়ে আপনারা দেখার চেষ্টা করবেন, সেই অনুরোধ করছি। এবং আজকে এই জুরির সময়ে ভবিষ্যৎ উজ্জ্বল হোক, আরও বৃদ্ধি হোক। যেভাবে জুরির সময় অতীতে এই 5 তারিখের আগেও যেভাবে ভূমিকা রেখেছে, এখনও সেই ভূমিকা পালন করছে, ভবিষ্যতেও সেই ভূমিকা পালন অব্যাহত থাকবে, সেই আশা ব্যক্ত করে আমি সকলের সুস্বাস্থ্য কামনা করে আমাকে এখানে সুযোগ 2টি কথা বলার সুযোগ দেওয়ায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে আমি কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ
জনাব সিরাজুল ইসলাম সাহেবকে অত্যন্ত সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। এই মুহূর্তে আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি সদর জায়ফরনগর ইউনিয়ন পরিষদের সম্মানিত সদস্য জনাব জাকির মনি সাহেবকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। ঐতিহ্যবাহী জুরি সময়ের ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিক অনুষ্ঠানের অধ্যক্ষ সভানন্দিত সভাপতি স্নেহের ছোট ভাই জনাব আশরাফ সাহেব, উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, সময় স্বল্পতার জন্য আমি সবার নাম উচ্চারণ করতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। প্রিয় সুধী, ইতিপূর্বে জুরির সময় এবং জুরির গণমাধ্যম নিয়ে অনেক স্মৃতিচারণ হলো, অনেক কথা শুনলাম মনোযোগ সহকারে। আমি নতুন করে আর কথা বলে সময় নষ্ট করছি না। সময়ের পরিক্রমায় গণমাধ্যমের কাজটা অত্যন্ত সহজ হয়ে গেছে, এখন সবাই এটা বুঝে। একটা সময় ছিল, মামা বলছেন, ওনার সাথে আমি একমত হয়ে বলবো, আমরা ছবি তুলতাম কিন্তু ছবিটা হচ্ছে কিনা তা ক্যামেরা আমরা দেখার সুযোগ ছিল না। এটার জন্য মৌলভীবাজারে যেতে হতো। তখন একটা মাত্র ল্যাব ছিল মৌলভীবাজারে, সেখানে যেতাম, গিয়ে নিশ্চিত হতাম কোন ছবিটা হয়েছে। আমার নিউজ লিখতাম, লিখে এটা পাঠাতে পারবো কিনা এটা নিয়ে এটা সন্দেহ ছিল। ওইটার জন্য মৌলভীবাজার কুলাউড়া বললেখা ছাড়া আমাদের জড়িত কোনো পথ ছিল না। সেই সময় আমরা গণমাধ্যমে কাজ করেছি। তখন যদি ভুল করে না থাকি, জুরির সবচেয়ে কনিষ্ঠ গণমাধ্যম কর্মী ছিলাম আমি। এখানে আমাদের খুরশেদ আলম আছেন, জুরি সম্পাদনে ভালো প্রতিবেদন করে। এক সময় লাঠিটিলা যেতে আমি ওই যে বাড়িতে যাওয়ার আগে একটু একটা উঠনি আছে, এখন তো অত্যন্ত আধুনিক আয়ক। এখানকার ছবি দিলে মনে হয় ইউরোপের কোনো জায়গার ছবি দেওয়া হচ্ছে, মাঝে মধ্যে সে দিয়ে থাকে। তারপরে এই উঠনিতে আমি অনেকবার পরে আমার স্মৃতি আছে, এখানে এখনও কয়েকটা দাগ আছে, বেশ কয়েকবার পড়েছে, হারিসুম কাদা ছিল রাস্তায়। সেই সময় গণমাধ্যমকে অত্যন্ত সাহসিকতার সহিত তার বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছে। একজন বক্তা বলেছেন, সেই এক সিন্ডিকেটের, জুরির প্রভাবশালী সিন্ডিকেটের বিরুদ্ধে প্রভাবশালী একজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বাই নামে একটি নিউজ করেছিল, তুলপাড় শুরু হয়েছিল পুরো এলাকায়। তো তখনও আমরা তার পাশে ছিলাম। আমি একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলাম, সে কি টিকে থাকতে পারবো, সেই সময় পেরেছিল, আশা করি এখনও পারবে। তাই যাই হোক, জায়ফরনগর ইউনিয়ন পরিষদে এই জুরি সময়ের পরপর এ পর্যন্ত বোধহয় 3টি প্রোগ্রামে উপস্থিত হওয়ার সুযোগ হয়েছে। আয়োজক পরিবারের প্রতি কৃতজ্ঞতা। আপনারা অনেক বেনুর পরও জায়ফরনগর ইউনিয়ন পরিষদে, আমাদের এই পরিষদে আপনাদের পরপর 3টি অনুষ্ঠান করার জন্য আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় এখানে উপস্থিত থাকার কথা ছিল, উনি অন্য একটি অনুষ্ঠানে চলে যাওয়ার জন্য প্রোগ্রামে উপস্থিত হতে পারেননি। ওনার পক্ষ থেকে আগত আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর পরিশেষে জায়ফরনগর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে জুরি সময়ের উত্তরোত্তর সফলতা কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে। আসসালামু আলাইকুম। আদাব। ধন্যবাদ জনাব জাকির মনি সাহেবকে অত্যন্ত সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। এই মুহূর্তে আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি সদর জায়ফরনগর ইউনিয়ন পরিষদের সদস্য জনাব ফজলুল ইসলাম সাহেবকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকের এই সভার সম্মানিত সভাপতি, সম্পাদক আমার ছোটো ভাই আশরাফ, আসলে আমার খুব মায়ার ভাই, আর সময় অনেক সময় দেওয়াও যায় না টানলে, টাইম কিন্তু অনেক কিছু খরচ হয়। আপনারা সবারও ধন্যবাদ জানাই। আর আসলে সব এখানে উপস্থিত হয়েছ। ও পর্যন্ত আমার আশরাফ ভাই লোকে আমরা ইউনিয়নও 3বার আমরা হয়েছে, আলোচনা সভা হয়েছে। ওইলে বাদ বাকি যা সময় যা লাগে আশরাফ যত কিছু করছই, আসলে বালা জিনিস করছই। ছোটো মানুষ হিসাবে আমি তাদের ধন্যবাদ জানাই। তার সাহস থাকায় তাই নতটুক আগুয়ে যাইতে পারা, আগে দিয়ে আরও আগুয়ে যাক, আমি তার দীর্ঘায়ু কামনা করিয়া। আর পাশাপাশি আমার প্রিন্ট মিডিয়া সকলের প্রতি আমার অক্সলেও রইল যে আপনার স্কুল কলেজও যে ছাত্রছাত্রী লেখাপড়া কররা, তারা প্রতিও খেয়াল রাখবো। আমার স্যারে একটু কথা কইছেন যে ভিজিট করার লাগে, আসলে প্রত্যেকটা স্কুলে একটু ভিজিট করলে লেখাপড়ার মান উন্নয়ন ভালো হইব। পাশাপাশি আমরাও চলমু বালা আমরা যদি ছোটো জেনারেশন যারা আইব আগে দিয়া, তারা যদি বালা কিছু করে আমরাও বালা চলতে বালা থাকমু, সবর বিচার আচার থাকি বাঁচমু, আসলে সিন্ডিকেট থাকি বাঁচা যাইব। আগে দিয়ে আমরা চাইয়া সুন্দর সুষ্ঠুভাবে যেভাবে চালাইয়া যায়, জুরির সময়ের ধন্যবাদ জানাইয়া সুন্দর কিছু লেখা লাগিয়া এই বলি আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। হিন্দু দেবতী আল্লাহ। ধন্যবাদ জনাব ফজলুল ইসলাম সাহেবকে।
এই মুহূর্তে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি এক্সপার্ট হসপিটালের সম্মানিত চেয়ারম্যান ডক্টর খালেদ সাইফুল্লাহ সাহেবকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিজয়ের ক্ষণে গণমানুষের হয়ে ষষ্ঠ বর্ষে পদার্পণ জুরির সময় আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকীতে উপস্থিত সম্মানিত সভাপতি, আমাদের একান্ত প্রিয় ভাই আশরাফ আলী ভাই এবং অন্যান্য মেহমানবৃন্দ এবং আমার সামনে উপস্থিত দর্শকবৃন্দ, সবাইকে জানাচ্ছি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে সময় অনেক হয়ে গেছে, আর অনেক জ্ঞানীগুণী ব্যক্তি অনেক কথাই বলেছেন, আমরা অনেক ধন্য হয়েছি সেগুলো শুনে। আমি ছোট্ট একটা কথা শুধু বলতে চাই। আজকের যে স্লোগানটা দেওয়া হয়েছে এখানে, বিজয়ের ক্ষণে গণমানুষের হয়ে, বিজয়ের ক্ষণে এই কথাটা কেন বলা হলো এটা আমরা সবাই বুঝতে পারছি যে গত 5 আগস্ট যে দেশের সামগ্রিক রাজনৈতিক প্রেক্ষাপট যে পরিবর্তন হয়েছে, অর্থাৎ মানুষের যে বিজয় হয়েছে, আমরা স্বৈরাচার এবং ফ্যাসিস্টের জাতাকল থেকে মুক্ত হয়েছি, এই জন্য বিজয়ের স্লোগান এখানে দেওয়া হয়েছে এবং গণমানুষের হয়ে। তো এই স্লোগানটা অত্যন্ত প্রাসঙ্গিক একটা স্লোগান, কারণ আমরা দেখেছি যে বিগত 15টি বছর এই স্বৈর শাসকের শাসনকে টিকিয়ে রাখার জন্য কিছু গুটি কয়েক সাংবাদিক শ্রেণী তারা সর্বাত্মক সহযোগিতা করেছিল। এই যদি আমি গুটি কয়েক বলছি, অনেক ভালো সৎ সাংবাদিক অবশ্যই ছিলেন, তারা নির্যাতিত হয়েছেন, নিষ্পেষিত হয়েছেন, কিন্তু এই তৈলবাজ সাংবাদিকদের কারণে এই স্বৈর শাসকের শাসন দীর্ঘায়িত হয়েছিল। তা নাহলে কখনোই সম্ভব ছিল না যে ভোটারবিহীন, ম্যান্ডেটবিহীন এরকম মানুষের উপর নির্যাতন করার। তো আমার একান্ত আহ্বান এবং কামনা থাকবে যে জুরির সময়ের যে সমস্ত সাংবাদিক এবং সম্পাদক মণ্ডলী আছেন, তারা কোনো শাসককে তেলবাজি করবেন না, তারা কোনো প্রশাসকের তেলবাজি করবেন না, কোনো ক্ষমতাবানের তেলবাজি করবেন না, তারা মানুষের কণ্ঠস্বরে কথা বলবেন। শাসক যেই হোক, শাসক যদি ভালো কাজ করে সেটা তুলে ধরবেন, শাসক যদি ভুল কাজ করে সেটা উপস্থাপন করা সাংবাদিকের নৈতিক দায়িত্ব। সাংবাদিকতা একটা আমানত। কারণ আমি যদি সাংবাদিক পরিচয় দিই, যেদিন থেকে আমি সাংবাদিক পরিচয় দিচ্ছি সেদিন থেকে আমি এই শপথ নিয়েছি যে আমি সত্য মিথ্যা তুলে ধরবো। কারণ আমি যদি সত্যকে মিথ্যার প্রলেপ দিই, মিথ্যাকে সত্যের প্রলেপ দিই, এটা আমি আমানতের খেয়ানত করলাম। তো আমার একটাই কামনা থাকবে যে জুরির সময়ের সাংবাদিক এবং সম্পাদক মণ্ডলী তারা অবশ্যই মানুষের আজকে স্লোগান দিয়েছেন গণমানুষের হয়ে, এই গণমানুষের কণ্ঠস্বর হয়ে আজীবন থাকবেন। এবং আজকে সবাই যেভাবে আকণ্ঠ ভালোবাসা এবং সমর্থন দিয়েছেন, আমরা এই সমর্থন আর ভালোবাসা অব্যাহত রাখতে চাই মানুষের পক্ষ থেকে। তো এই আহ্বান থাকবে, সবার জন্য শুভকামনা, জুরির সময়ের জন্য শুভকামনা, তাদের অগ্রযাত্রা আরও দীর্ঘায়িত হোক, আরও সামনে সুন্দর দিন আসুক, এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জনাব ডক্টর খালেদ সাইফুল্লাহ সাহেবকে। এই মুহূর্তে আমি আজকের অনুষ্ঠানের সমাপনী বক্তব্য, সভাপতির বক্তব্য এবং মিডিয়া ঘোষণা করার জন্য অনুরোধ জানাচ্ছি জুরি সময়ের সম্মানিত সম্পাদক জনাব আশরাফ আলী ভাইকে। আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ সহ যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমার পক্ষ থেকে এবং জুরি সময়ের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আমার বক্তব্যের শুরুতেই জুলাই আন্দোলনে নিহত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত এবং আহতদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং শ্রদ্ধা জানাচ্ছি তাদের প্রতি। তাদের মাধ্যমেই আমরা এই ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমেই আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি, যেটা সবাই সাধারণ মানুষ বা বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছে দ্বিতীয় স্বাধীনতা। আমরা সেই দ্বিতীয় স্বাধীনতাকেই সামনে রেখেই আমরা মূলত এই স্লোগানটাই নির্ধারণ করেছিলাম। এই স্লোগানটা নির্ধারণ করতেই মূলত আমাদের প্রায় 10 থেকে 15 দিন সময় ব্যয় করতে হয়েছে। আমরা এই বছর স্লোগানটা কী দেব না দেব এবং প্রায় সব মিলিয়ে আমরা মনে হয় 29টির মতো স্লোগান বাছাই করেছিলাম। এর মধ্য থেকে এই স্লোগানটা লাস্ট আরও বেশ কয়েকজন সাথে কবি এবং সাহিত্যিকদের সাথে কথা বলে এবং বাংলা একাডেমির একজন পরিচালক ওনার সাথে কথা বলেই মূলত আমরা এই স্লোগানটা নির্ধারণ করেছিলাম। মানে এই স্লোগানটা নির্ধারণ করতেই আমাদের 15 দিন সময় চলে গেছিলো। মানে কী করব, কীভাবে হবে না হবে, মূলত আমরা জুলাই আন্দোলনে যারা
সম্মান জানাতে মূলত আমাদের এই স্লোগানটা, এবং আমাদের পাশাপাশি আমাদের যে মূল স্লোগানটা হচ্ছে ইতিবাচক পরিবর্তনের সময়ের সাথে, সেই স্লোগানকে সামনে রেখে মূলত আমাদের কার্যক্রম পরিচালনা করছে। এবং আমাদের সবসময় একটা বিষয় আমরা মাথায় রেখে কাজ করি, জুড়িকে ইতিবাচকভাবে তুলে ধরা, যেটা পজিটিভ জুড়ির পর্যটন, সমস্যা, সম্ভাবনা, এই নিয়ে আমাদের কাজগুলো করে থাকি এবং সবসময় করে যাচ্ছি, ভবিষ্যতেও করব এবং আগামীতে এই দ্বারা অব্যাহত থাকবে। এবং আমরা সাহসিকতার সাথে এবং সততার সাথে, নিষ্ঠার সাথে আমরা গণমাধ্যমের গণমাধ্যমের কণ্ঠস্বর হয়ে, গণমানুষের কণ্ঠস্বর হয়ে কাজ করব। গণমাধ্যম যেভাবে কাজ করার কথা সেইভাবে কাজ করবে। এতদিন যে 6 বছরে, বিগত 6 বছরে যেভাবে কাজ করে এসেছে, আগামী দিনেও সেভাবে কাজ করবে। তা আমি আসলে বক্তব্য বেশি রাখবো না, আমি কথা শেষ করে নেব। এবং আমি আজকের এই অনুষ্ঠান আয়োজন করতে গিয়ে অসংখ্য কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি জাফরনগর ইউনিয়নের চেয়ারম্যান জনাব মাসরুম জা মামাকে বলতেই তিনি আমাদেরকে এখানে সুযোগ করে দিয়েছেন। এর আগে আমরা আরও কয়েকবার সুযোগ পেয়েছি, আমরা পশ্চিম জুড়ি ইউনিয়নেও একটা অনুষ্ঠান করেছি। তো ঘুরে ফিরে আমরা এই জায়গাটাই বাছাই করেছি মামা আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য, ওনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং তার পাশাপাশি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের জুড়ি শহরের সম্মানিত প্রকাশক আব্দুল সামাদ রাজি ভাই, যিনি দীর্ঘদিন এখানে জুড়ি উপজেলায় সাংবাদিকতা করেছেন এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত আছেন এবং লন্ডনে আছেন, তিনি লন্ডনে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত আছেন। আমি আরও কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের জুরি সভার আর কৃতি সন্তান, জুরি সভার সহযোগী সম্পাদক সাইফুল্লাহ হাসান, যিনি আরব আমিরাত প্রবাসী। তার বিভিন্ন পরামর্শের কারণে মূলত তার অনেক বলিষ্ঠ ভূমিকা থাকে এখানে, যদিও সে আমিরাতে আছে কিন্তু জুরির জন্য অনেক কাজ করার চেষ্টা করে। তাছাড়াও আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের নির্বাহী সম্পাদক মেহেদি হাসান মারুফ, যে ফ্রান্সে আছে। তার অনেক মূলত আমাদের যারা আছে তারাই মূলত এই সহযোগিতা করে থাকে, বিভিন্ন কার্যক্রম করে থাকে। এবং আপনারা জানেন অনলাইন পত্রিকা একটা কাজ করতে হলে, অনলাইন পত্রিকা চালাতে হলে আইটির বেশ কিছু বিষয় জড়িত থাকে এখানে। তো সেই সাপোর্টটা দিয়ে থাকে আমাদের আদিল আবদুল্লাহ, যে আইটি সম্পাদক হিসেবে কাজ করে এবং আইটির বিষয় নিয়ে কাজ করে, আমাদের আইটি এক্সপার্ট আদিল আবদুল্লাহ। সে আমেরিকায় আছে এবং সে পড়ালেখাই করতেছে ইঞ্জিনিয়ারিং বিষয়ে, এবং যার জন্য আমাদের কাজগুলো সহজে হয়ে যাচ্ছে। এবং এই কাজগুলো করতে গিয়ে আমরা যখন ব্যাক পাই, সাথে সাথে আমাদের লুপহোল থাকার কারণে অনেক সময় আমরা অনেক ধরনের সমস্যায় পড়ি না এবং এইগুলা সাথে সাথে সার্ভ করা যায়। তো আমি এর পাশাপাশি আমাদের জুরি সময় যারা আছেন, কলাকুশলী সহ যারা আছেন, আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আছেন, সবাইকে ধন্যবাদ জানাই। এবং আমাদের প্রোগ্রামগুলোতে যারা স্পন্সর করেছেন তাদেরকেও ধন্যবাদ জানাই, বিশেষ করে এক্সপার্ট হাসপাতালকে ধন্যবাদ জানাই, তারা আমাদের সাথে এই অনুষ্ঠানের আমাদের সাথে সঙ্গী হয়েছে। এবং আমি শেষ কথা যেটা বলবো, আপনারা অনেকে অনেক বিষয় বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন বিষয় নিয়ে বলেছেন। আমরা চেষ্টা করব বিভিন্ন প্রতিষ্ঠানে যাওয়ার এবং সঠিক তথ্যটা তুলে ধরার এবং কীভাবে করলে ভালো হয় আপনাদের সবার সাথে পরামর্শ করে আপনাদের সাথে নিয়ে আমরা কিছু কাজ করার চেষ্টা করব, যাতে জুড়ির উন্নয়ন নিয়ে কাজ করা যায়, জুড়ির সমস্যাগুলোকে সমাধান করে পজিটিভ জুড়িকে তুলে ধরা যায়। এবং আমরা বিভিন্ন সময় পর্যটন বিষয়কে তুলে ধরার চেষ্টা করছি বিভিন্ন জায়গায়, এখনও চেষ্টা করি, ভবিষ্যতে চেষ্টা করব। এবং আমি আরেকটি বিষয় বলে রাখি, আপনারা অনেকেই বলেছেন, আমি এখনও বলি যে জুড়ির সময়ের যারা সাংবাদিকতা করছেন, যারা সাংবাদিকের সাথে জড়িত আছেন, এখন পর্যন্ত সবাই আমি মনে করি যে সততার সাথে করছেন। এখন পর্যন্ত কারো বিরুদ্ধে কোনো অভিযোগ দেখাতে পারবেন এরকম আমার মনে হয় না, কোনো কেউ অভিযোগ দেখাতে পারবে, সাংবাদিকতা করছেন অভিযোগ দেখাতে পারবে আমাদের জুরি সময়ের যারা আছেন তাদের বিরুদ্ধে। তা আমি এটাই সবচেয়ে বড় প্রাউড ফিল করি যে আমাদের যারা আছে তাদের বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ দিতে পারবে না, যে হলুদ সাংবাদিকতা বা যাই বলা হয় এদের সাথে আমাদের কোনো ধরনের ন্যূনতম সংশ্লিষ্টতা নেই। তো পরিশেষে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি লাস্ট একটি ঘোষণা দিয়ে আমরা শেষ করে নেব। আমরা প্রতি বছর আমাদের বেস্ট রিপোর্টার অ্যাওয়ার্ড বাছাই করি। তো এই বছর আমরা জুরির যারা সাংবাদিকতা করে থাকেন তরুণ প্রজন্মের মধ্য থেকে আমরা কিছুদিন আগে আমরা একটা ঘোষণা দিয়েছিলাম যে এবছর আমরা মিডিয়া অ্যাওয়ার্ড দেব। মিডিয়া অ্যাওয়ার্ডের সাথে সম্মানী, ক্রেস্ট এবং সনদপত্র প্রদান করা হবে। আমি এই মুহূর্তে যিনি আমাদের জুরির সময়ের ভালো ভালো ভূমিকা রেখেছেন, ভালো ভালো নিউজ করেছেন, ফিচার নিউজ করেছেন, অনুসন্ধানে কিছু নিউজ করেছেন তরুণ প্রজন্মের মধ্যে থেকে, যিনি হুসাইন রুমেল, আমরা তার নাম ঘোষণা করছি। হুসাইন রুমেল জুরির সময়ের 2024-এর মিডিয়া অ্যাওয়ার্ডের বিজয়ী হয়েছেন। আমরা উনি আসতে পারেন না, ওনার পিতা সম্মানিত পিতা আসছেন এখানে, ক্রেস্ট এবং অ্যাওয়ার্ড নেবেন। তারপর পাশাপাশি আমরা কেক কেটে আমাদের আজকের সমাপনী অনুষ্ঠান শেষ করে ফেলবো। তো সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আপনারা আমাদেরকে এখানে আসার জন্য, কষ্ট করে সময় দেওয়ার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার এক কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।
আমি মিডিয়া রিসিভ করার জন্য যাচ্ছি হুসাইন রুবেল ভাইয়ের সম্মানিত পিতাকে। চেকটা দিকে বললে ঠিক আছে খাটানো ও কাটিলো কেটে দিব ইও চেক आपको लास्ट को रवान दो मुरब्बी बुक कर दो भाई এটা শুরু করে দাও আমরা সব এখানে দাও এটা শুরু ভাই ইও সুতর ভাই ইও কে করছ ইও খবর তো শুনছো ইও আপনারা সব ওই কে ইও বসে আপনারা